আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং এর চ্যাপ্টার 2 ইন্ট্রোডাকশন টু লিনিয়ার প্রোগ্রামিং থেকে একটি এক্সাম্পল সমাধান করব। এখানে বলা আছে নিম্নের লিনিয়ার সমস্যাকে আদর্শ আকারে রূপান্তর করো, যা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে সর্বশেষ 2023 সালে এসেছিল। আমরা এক্সাম্পলটি সমাধান করার পূর্বে এখানে কিছু শর্ত সম্পর্কে জেনে নেই। এটা হচ্ছে লেস অর ইকুয়াল। লিনিয়ার ক্ষেত্রে আমরা স্ল্যাগ ভেরিয়েবল বলবো, যাকে হচ্ছে বাড়তি চলক বলা হয়, এবং বাড়তি চলকের ক্ষেত্রে এখানে হচ্ছে প্লাসের সংখ্যা আমরা নিব। এখানে কিন্তু পজিটিভ অংশ নিব, এবং প্রথম শর্তের ক্ষেত্রে অর্থাৎ প্রথম সমীকরণের ক্ষেত্রে S1। আমরা যখন হচ্ছে ম্যাথগুলো সমাধান করব সেই ক্ষেত্রে সমীকরণের জন্য প্রথম সমীকরণের জন্য S1, দ্বিতীয় সমীকরণের জন্য S2, তৃতীয় সমীকরণের জন্য S3, এইভাবে পর্যায় অনুসারে যাব। এবং যখন স্ল্যাগ ভেরিয়েবল থাকবে সেই ক্ষেত্রে আমরা নিব প্লাস, এবং যখন আমরা সারপ্লাস ভেরিয়েবল অর্থাৎ কমতি চলক থাকবে সেই ক্ষেত্রে আমরা মাইনাস নিয়ে কাজ করব। ইকুয়াল থাকলে সেটা হবে আর্টিফিশিয়াল ভেরিয়েবল অর্থাৎ কৃত্রিম চলক। কৃত্রিম চলক এখানে কিন্তু কোনো কৃত্রিম চলক, এটা আমরা যখন হচ্ছে ক্যানোনিক্যাল আকার করব সেই ক্ষেত্রে একটু কাজে লাগবে। তো প্রথমত একটু লক্ষ্য, এই ম্যাথের ক্ষেত্রে এখানে কিন্তু দুটি সমীকরণ দেওয়া আছে এবং কিছু শর্ত দেওয়া আছে। এই শর্তের ক্ষেত্রে এখানে কিন্তু বাধাহীন, যদি কোনো অংশ বাধাহীন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ধরে নিতে হবে। এবং বাধাহীন ছাড়া আমাদের শর্ত হচ্ছে আমাদের যে চলকগুলো থাকবে সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ এই অংশ হতে হবে। যেহেতু এই অংশটি বাধাহীন বা হচ্ছে আনরেস্ট্রিক্টেড দেওয়া আছে, আমরা একটু ধরে নিব। আমরা একটু সমাধান অংশ চলে যাই, সলিউশন। আমরা হচ্ছে ধরি প্রথম অংশে আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে সঠিক করা। এখানে x1 সমান সমান আমরা ধরবো কি, যদি বাধাহীন, এটা কিন্তু আনরেস্ট্রিক্টেড বলা হয়। এটা কিন্তু আনরেস্ট্রিক্টেড বা হচ্ছে বাধাহীন বলা হয়। শর্তের ক্ষেত্রে যদি এমন থাকে আমরা হচ্ছে x1 ধরে নিব, একটা প্রাইম মাইনাস হচ্ছে x1 ডাবল প্রাইম, অর্থাৎ যদি এই আকারে থাকে বাধাহীন আমরা এইভাবে ধরবো। এবং যেহেতু আমার দুইটি অংশ রয়েছে x2 সমান সমান ধরবো x2 প্রাইম মাইনাস হচ্ছে x2 ডাবল প্রাইম। যেখানে কি হবে তখন আমাদের যে এই যে চলক আমরা কয়টা পেলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। আমাদের কিন্তু যদি এই শর্ত থাকতো শুধুমাত্র দুইটি চলক থাকতো, যেহেতু এই অংশ আমাদের বাধাহীন আমরা কিন্তু হচ্ছে চারটি চলক পেয়েছি। আমরা লিখবো হচ্ছে যেখানে আমরা পেয়েছি হচ্ছে x1 প্রাইম, x1 ডাবল প্রাইম, x2 প্রাইম, x2 ডাবল প্রাইম, তখন কি হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই লিনিয়ার সমস্যার ক্ষেত্রে আমাদের শর্ত থাকবে হচ্ছে এই যে অংশ থাকবে গ্রেটার দেন ইকুয়াল, সেই অংশ হয়ে যাবে। এখন যদি হচ্ছে আমরা সাবজেক্ট 2 সমাধান করি, আমাদের প্রথম যে সমীকরণ দেওয়া আছে এখানে কিন্তু স্ল্যাগ ভেরিয়েবল দেওয়া আছে, অর্থাৎ অসমতার চিহ্ন হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল। স্ল্যাগ ভেরিয়েবল থাকলে আমরা জানি বাড়তি চলক নিতে হয়। আমরা এখন লিখব, এখন প্রথম অসমতায় যেহেতু স্ল্যাগ ভেরিয়েবল রয়েছে আমরা লিখব বাড়তি চলক। বাড়তি চলক কি হবে, প্রথম ক্ষেত্রে যেহেতু S1 এবং এটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0 নিয়ে উক্ত লিনিয়ার সমস্যাকে আদর্শ আকারে রূপান্তর করি। এখন রূপান্তরের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমে আমাদের উদ্দেশ্যমূলক ফাংশনের কাজ। এখন এই অংশে যদি আমরা কাজ করি একটু লক্ষ্য করো, তো আমরা নিয়ে হচ্ছে ম্যাক্সিমাইজ। এখানে হচ্ছে z সমান সমান, আমরা কিন্তু হচ্ছে x1 সমান সমান এই অংশটুকু ধরে নিয়েছি এবং x2 সমান সমান এই অংশটুকু ধরে নিয়েছি। আমাদের যে যে স্থানে x1 এবং x1 রয়েছে আমরা এই অংশটুকু বসিয়ে দিব, এবং x2 যেই অংশ রয়েছে x2 সমান সমান কিন্তু আমরা হচ্ছে এই অংশটুকু বসিয়ে দিব, সেই ক্ষেত্রে আমাদের এখানে দ্বারা x1 সমান সমান হচ্ছে x1 প্রাইম মাইনাস x2 প্রাইম, এবং এখান থেকে মাইনাস 3 এখানে x2 সমান সমান এই অংশটুকু x2 প্রাইম মাইনাস হচ্ছে x2 ডাবল প্রাইম। এখানে কিন্তু সমীকরণ সংখ্যা একটি, আমরা জানি হচ্ছে এই সমীকরণের জন্য 0s1 দিতে হবে। আমরা কিন্তু প্রথম ক্লাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন যদি আমরা সাবজেক্ট 2 নিয়ে কাজ করি, সাবজেক্ট 2 x1 এর ক্ষেত্রে আমরা ঠিক একইভাবে মানগুলো বসিয়ে দিব। মাইনাস x1 সমান সমান আমরা পেয়েছি x1 প্রাইম x1 ডাবল প্রাইম, আর এখানে হবে প্লাস 2 x2 সমান সমান পেয়েছি x2 প্রাইম x2 ডাবল প্রাইম। এখানে একটু লক্ষ্য করুন, আমাদের এইখানে দেওয়া আছে স্ল্যাগ ভেরিয়েবল। আমরা জানি স্ল্যাগ ভেরিয়েবল সমান সমান কিন্তু প্লাস চলে আসবে, আমরা দিয়ে দিলাম প্লাস। এবং প্রথম সমীকরণের জন্য আমরা কিন্তু s1 নিয়ে আসবো, আমরা নিয়ে এলাম s1 এবং সমান সমান এখানে হয়ে যাবে 15। আমরা যখন হচ্ছে এই অসমতার চিহ্নের জন্য এখানে বাড়তি চলক বা হচ্ছে কোনো বাড়তি চলক ইউজ করবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অসমতার চিহ্ন উঠে যাবে এবং ইকুয়াল বসবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু এখানে আমরা হচ্ছে এখানে x1 সমান সমান যা পেয়েছি x1 প্রাইম মানে হচ্ছে x1 ডাবল প্রাইম প্লাস হচ্ছে 3 x2 সমান সমান পেয়েছি x2 প্রাইম মাইনাস হচ্ছে x2 ডাবল প্রাইম। এবং এইখানে কিন্তু হচ্ছে আমাদের কোনো চলক নেই, অর্থাৎ এখানে কিন্তু আর্টিফিশিয়াল বা হচ্ছে কৃত্রিম চলক, সেই ক্ষেত্রে এখানে যা ছিল অর্থাৎ ইকুয়াল 10, এই 10ই থাকবে। এখন আমরা নিচের যে শর্তসমূহ ছিল অর্থাৎ আমাদের চলকগুলো, সম্পূর্ণ চলকগুলো লিখবো। এখানে কিন্তু দেওয়া আছে প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি x1 প্রাইম x1 ডাবল প্রাইম x2 প্রাইম
এবং x2 হচ্ছে ডাবল প্রাইম। এবং আমরা যে আরেকটি ভেরিয়েবল পেয়েছি s1, এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল, এটা মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমরা শুধুমাত্র হচ্ছে এখানে আনরেস্ট্রিক্টেড যে ছিল এই অংশ সমান সমান ধরে নিয়েছি। আমরা যে অংশ দেওয়া থাকবে অর্থাৎ x1 2 3 যাই থাকুক না কেন, x4 যদি হচ্ছে আনরেস্ট্রিক্টেড থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নিব x4 প্রাইম মাইনাস হচ্ছে x4 ডাবল প্রাইম, অর্থাৎ এই অংশটুকু ধরে আমরা কাজ করব। এবং প্রত্যেক জায়গায় আমরা যে মানটি ধরবো সেই মানটি বসিয়ে এখানে অসমতা তোলার জন্য আমাদের স্ল্যাগ ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল যে কাজগুলো করতে হবে, এই কাজগুলো করলেই মূলত হচ্ছে আদর্শ আকারে অর্থাৎ লিনিয়ারের সমস্যাকে আদর্শ আকারে আমরা প্রকাশ করতে পারবো। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।